হ্যালো বন্ধুরা, ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। পুনরায় স্বাধীন হওয়া বাংলাদেশে কেমন লাগছে সবার অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা তো দেখেছো যে ছাত্ররা সংগ্রাম করে দেশের জন্য কত কী করছে, তাই তোমাদেরকেও ভালোভাবে পড়াশুনো করে দেশের ভালোর জন্য কাজ করতে হবে। তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটিতে আমি এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সর্বশেষ কিছু আপডেট তথ্য তোমাদেরকে দেব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। থানায় রাখা প্রশ্নপত্রের ক্ষতি 11 আগস্ট থেকে হচ্ছে না এইচএসসি পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছড়িয়ে পড়া সংঘাতের কারণে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল, তবে তা আর হচ্ছে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিভিন্ন এলাকায় থানায় হামলা হওয়ায় প্রশ্নপত্র রাখার ট্রাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়, যার জন্য এই মুহূর্তে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব না। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 11 আগস্ট থেকে অনুষ্ঠেয় এইচএসসি ও সমমান পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করে পরীক্ষা গ্রহণের বিস্তারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে। দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের এটি অবহিত করার জন্য অনুরোধ জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর আগে গত 1 আগস্ট আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছিলেন, আগামী 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। এর আগের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আশা করা যাচ্ছে প্রায় 1 মাস মতো লাগতে পারে নতুন করে প্রশ্নপত্র ও পরীক্ষার সময়সূচি নির্ধারণ করে পরীক্ষা নিতে। এখন অনেকের মনে প্রশ্ন যে অটোপাস দেওয়া হবে কিনা। এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, অর্থাৎ অটোপাস দেবে কি দেবে না এখনও জানা যায়নি। তবে তোমরা পরীক্ষার ভেতরে সময়টা খুব কম পেতে পারো, যার জন্য তোমাদেরকে এই সময়টাই কাজে লাগাতে হবে এবং বাকি বিষয়গুলোর উপর চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। পরীক্ষা হলে খুব দ্রুতই তোমাদের নতুন পরীক্ষার সময়সূচি দিয়ে দেবে এবং সেটা পাওয়া মাত্রই আমি তোমাদেরকে জানিয়ে দেব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। প্রতিদিনের আপডেট তথ্য পাওয়ার জন্য এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি।